আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল যে ফজরের 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম নামক আপনার মৃত্যু থেকে আমাদের জাগ্রত করে ফজর 2 রাকাত নামাজ জামাতে গিয়ে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জানি দুনিয়াতে আমরা দেখি এক একজন বিলিয়ন 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 পয়সার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু যিনি গ্রামের একজন অসহায়, মানে যার ঘর বিটা পর্যন্ত নাই থাকার জন্য, কিন্তু সে যদি ফজরের 2 রাকাত সুন্নত প্রতিদিন আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত বড় মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে তার সে দামি। তো তাহলে আমি মনে করি একদম যে কিছুই নেই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, সে হলো সবচেয়ে দুনিয়ার ধনী ব্যক্তি। তো প্রিয় বন্ধুরা, এই জন্য কি যে আমরা সবাই যে আমাদের ফয়দা আমরা কী করব, আমাদের ফয়দা আমরা চিন্তা করব। সেই জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা ইনশাল্লাহ পালন করব, এবং কি যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাল্লাহ যারা পুরুষ লোক আছি আমরা জামাতের সহিত আদায় করবো। ভাই, আজকে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার সাথে আমার টাকা পয়সা ধন দৌলত আমার বিবি বাচ্চা কিছুই যাবে না, যাবে কি শুধু আমার নেক আমলগুলো যাবে। তো আমার নেক আমলগুলো যাবে, এই জন্য কি আমাকে নেক আমলগুলা কী কী সেটা আমাদেরকে আগে সেটা বুঝিয়ে নিতে হবে। যেমন সর্বপ্রথম আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, এবং জমাদের সহিত গিয়ে আমি নামাজ আদায় করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাকে ইমানদার হতে হবে। ইমানদার মানে আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি কারো ক্ষতি করতে পারবেন না, আর কারো সম্ভবত আপনি আত্মসাৎ করতে পারবেন না, এবং কি আপনি সবসময় আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি সেগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি হবেন একজন ইমানদার। তো প্রিয় বন্ধুরা, সবসময় আমরা মানুষের উপকার করবো ইনশাল্লাহ, কারো ক্ষতি করব না, এবং কি এক মুসলমান অপর মুসলমানকে সবসময় আমরা সহযোগিতা করব, তাদেরকে কখনো বিপদে ফেলব না, যাতে করি আমার হাত দ্বারা, আমার চোখ দ্বারা, আমার জবান দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট না পায়। সেজন্য আমাকে সবসময় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাকে এতটুকু মনে প্রাণে বিশ্বাস করতে হবে যাতে করে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। কারণ আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য বিশাল বাধা হয়ে যাবে। এই জন্য আমরা সবাই জান্নাত প্রত্যাশী। প্রতিটা মুসলমান, প্রত্যেকটা মুসলমান তার যে যার অবস্থান দেখছে অন্তপক্ষে চিন্তা করে সে জান্নাত পাবে, সে জান্নাতে যাবে মৃত্যুর পর। তো এই জন্য পাই সবসময় মানুষের উপকার করতে হবে, মানুষকে মহব্বত করতে হবে, তাহলে ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য সুনিশ্চিত। তো প্রিয় বন্ধুরা, সবসময় আমরা সামনে রমজান মাস আসতেছে ইনশাল্লাহ। এই 1 মাস রোজা হলো এগুলো ফরজ রোজা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রোজা রাখাটা। কারণ ইসলামের 5টা স্তম্ভের ভিতরে এটা একটা স্তম্ভ। হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালামা। তো এগুলো হলো কি 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভ আমাদেরকে ইনশাল্লাহ সবসময় আমাদেরকে পালন করতে হবে। তো রমজান মাসের যে আমাদের রমজান একটা ইজ্জত আছে, সম্মান আছে, সেটা ইনশাল্লাহ আমাদেরকে বজায় রাখতে হবে। ওকে প্রিয় বন্ধুরা, আহলান সাহলান, মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।